গ্রামে বেড়াতে গিয়ে এবার মাটির চুলায় বিরিয়ানি রান্না করলাম, শাপলা বিল থেকে শাপলা কুড়ালাম ও পুডিং বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনেক ভালো লাগবে। তো গ্রামে যাব আর মাটির চুলায় রান্না করব না তা কি হয়? তো এই তো চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি, এখন ডেক বসিয়ে দিয়ে আজকে হচ্ছে প্রথমেই বিরিয়ানি রান্না করে নেব। তো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর বাইরে চুলা নিয়ে বসার কারণে প্রচুর ধোঁয়া হচ্ছে, যেগুলো আমার চোখে আসতেছে, যেই কারণে আমি সানগ্লাস পরে নিয়েছি। সানগ্লাস পরার আরও একটা কারণ আছে, কারণ আমার চোখে সমস্যা চলতেছে, যেই কারণে। তো আমার চ্যানেলে বিরিয়ানির আরও অনেক ভিডিও আছে, তাই রেসিপি সম্পর্কে কিছুই বলবো না, আপনারা দেখে নেবেন। আশা করি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করছি। তো এই তো বাইরে চুলা নিয়ে বসছি, তো দরজার সামনেই বসেছি, মানে গেটের সামনে, যে কারণে দু একটা স্যান্ডেল দেখা যাচ্ছে, সেটা একটু ইগনোর করবেন। তো রান্নাঘরে বসিনি, কারণ অনেক গরম, যে কারণে হচ্ছে চুলা বাইরে নিয়ে এসে তারপর বসালাম। তো প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর আমি বেড়াতে গেলে সবসময়ই এরকম মাটির চুলাতে রান্না করতে পছন্দ করি। তাই বলে যে আমার বাড়িতে সিলিন্ডার গ্যাস নেই এরকম না বিষয়টা, যেহেতু বিল্ডিং অবশ্যই সিলিন্ডার গ্যাস আছে। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে বিরিয়ানির জন্য যে মাংসগুলো নিয়েছি সেই মাংসগুলো কষিয়ে নেব। তো একটু ঝাল ঝাল করে রান্না করব আজকের বিরিয়ানি, তাই একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে বিরিয়ানির যে প্যাকেট মশলাগুলো আছে সেই প্যাকেট মশলা দিয়ে দেব। আজকে হচ্ছে 2 কেজি চাল এবং হচ্ছে 3টা মুরগি নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য, যেই কারণে 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম। তো আপনাদের কার কাছে মাটির চুলার রান্না খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এবার গ্রামে গিয়ে আমি অনেক ঘোরাঘুরি করেছি, সেটাও থাকবে পরবর্তী ব্লগে। তো এই তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 3টা মুরগির মাংস আছে, এখানে হাড় নিইনি, সব সলিড মাংসগুলোই নিয়েছি। আর এর সাথে হচ্ছে 2 কেজি চাল দেব। তবে আজকের বিরিয়ানিতে আমি চাল এবং মাংস প্রায় একই সাথে কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য, এবং কষানো হয়ে গেলে এই সাথেই আমি চালগুলো দিয়ে দিব। ওই তো দেখতে পাচ্ছেন হাঁড়িতে আমি চাল ধুয়ে নিয়েছি। তো যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো এই পর্যায়ে মাংস কষানোর সময় যেহেতু ঘি ব্যবহার করিনি, এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম, নেড়েচেড়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে টক দই দিয়ে দিব। এখানে গ্রামে আসলে যেটা সমস্যা হয়, টক দই কিনতে পাওয়া যায় না সকাল সকাল বাজারে না গেলে, তাই আমি দুধের ভিতরে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো চালগুলো দিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওগুলো টুকরো টুকরো করে করা হয়েছিল, তো তো ভিডিও এডিটিংয়ের সময় অনেকগুলো অংশই স্কিপ হয়ে গিয়েছে। একবারে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে তারপরে দমে বসিয়ে রাখবো। তো ঝোলের পানিগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে প্রায় 20 মিনিটের মতো বসিয়ে রাখবো, হয়ে যাবে আমার বিরিয়ানি। লবণ মশলা সব একবারে দিয়ে দিয়েছি এবং চেকও করে নিয়েছি, সব কিছু পরিমাণ মতোই আছে। তো চারপাশ থেকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দমে বসিয়ে রাখবো। তো ফিরে আসবো 20 থেকে 25 মিনিট পরে। তো এই তো আমার বিরিয়ানি দেখেন হয়ে গিয়েছে। তো এই যে ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি খুঁজে পাইনি, তো যেই কারণে আর দেওয়া হয়নি। তো তারপর হচ্ছে শাপলা বিল থেকে শাপলা কুড়িয়ে এনেছিলাম, এখন হচ্ছে সেই শাপলাগুলো কেটে নেব। তো দেখেন একদম মেকআপ ছাড়া ফেস নিয়ে বসে পড়ছি, তো একদম গ্রামের মেয়েদের মতো। অবশ্য একসময় তো গ্রামেই বড় হয়েছে। তো শাপলা বিলে শাপলা কুড়াতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও বিলে যখন গিয়েছি তখন ভিডিও করা হয়নি।
তো এই শাপলাগুলো ইলিশ মাছ দিয়ে খেতে খুব খুব মজা হবে, চিংড়ি মাছ দিয়েও খেতে মজা। তো এগুলা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাপলা আর খোসা ছাড়ানো কিন্তু অনেক সহজ। তো এই যে ঠিক এইভাবে ধরে ধরে টান দিলে এই খোসাগুলো খুলে চলে আসে। তো এই শাপলাগুলোকে কাটার পরে ধুয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভাপিয়ে এগুলো ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। তো কীভাবে শাপলাগুলা পরিষ্কার করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার ভিডিও আরেকদিন দিব। তারপর হচ্ছে মাটির চুলাতেই একটা পুডিং বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে টান টান সেই মুহূর্ত, পুডিং আনমোল্ড করা। যদিও আজকের পুডিংটা আগেই বলে দেই অত একটা ভালো হয়নি, কারণ পুডিং ঠান্ডা হওয়ার আগে আনমোল্ড করতে যাচ্ছি, কারণ বাচ্চারা খেতে চাচ্ছে, ওদের পুডিং অনেক পছন্দ। তো আমার এই যে বুক ধুকপুক করা শুরু হয়ে গিয়েছে, কারণ জানি না ঠিকভাবে আনমোল্ড করতে পারবো কি না তখনও। কিন্তু আপনাদেরকে বলে দেই, ভিডিওটা যেহেতু পরে দিচ্ছি, আমার পুডিংটা ভেঙে গিয়েছিল, পুডিংটা সুন্দর হয়নি। তো আমি খুবই খুবই কষ্ট পেয়েছি। এত শখ করে 2 কেজি দুধ আর 10টা ডিম দিয়ে পুডিংটা বানিয়েছিলাম, কিন্তু পুডিংটা খেতে অতটা মজা হয়নি। দুঃখিত, মজা হয়নি, ভুল বলেছি আমি। পুডিংটা খেতে মজা হয়েছে, কিন্তু পুডিংটা আমার ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। তো যাই হোক, এটার জন্য মনটা খারাপ ছিল। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।